আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইউটিউব বাড়ি চ্যানেলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ আলামিন মণ্ডল। আজ আমি আপনাদের শেখাবো যে কীভাবে আপনি সহজে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং বাংলায় আমি A to Z প্রত্যেকটা প্রসেসর কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমার ভিডিওটি আজ আপনি সম্পূর্ণ দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। তো অনেকে প্রশ্ন করেছেন যে ভাই কীভাবে ফ্রিল্যান্সার করে টাকা ইনকাম করা যায়। তো ফ্রিল্যান্সার করে টাকা ইনকাম করা যায় কিনা, তো অনেকে প্রশ্ন করেছেন, অনেকে গ্রুপে কমেন্ট করছেন, এবং অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে বলছেন যে ভাই ফ্রিল্যান্সারের উপরে আপনি কিছু ভিডিও মেক করুন। তো তাদের অনুরোধে কিন্তু আমি ভিডিওটি মেক করতে চলেছি। তো আজ কিন্তু হেল্পফুল অ্যামাজিং ভিডিও হতে চলেছি, স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝবেন না। প্রত্যেকটা প্রসেসর কিন্তু আমি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বোঝাবো। তো অনেকে বলছেন যে ভাই আসলে মোবাইল ফোন ব্যবহার করে কি ফ্রিল্যান্সারের কাজ করা যায় কিনা। তো আমি বলবো অবশ্যই যায়, কিন্তু একটু টাফ ব্যাপার হয়ে যায়। তো আপনার ফোনটা বাজেটের ভিতরে হতে হবে, কিন্তু 6128 বা 464 হলেও কিন্তু সম্ভব, কিন্তু এর নিচে হলে কিন্তু অনেক টাফ হয়ে যাবে। কারণ তোরা আপনার যে র্যাম রম বা আপনার যে প্রসেসরটা বা আপনার যে ফোনটা আছে, তো এটা কিন্তু সব থেকে ভালো হতে হবে, না হলে কিন্তু এটার আপনি কাজ করতে পারবেন না। তো চার্জিং দিক থেকে সব মিলিয়ে সব কিছু কিন্তু ভালো হতে হবে অবশ্যই। তো চাইলে কিন্তু আমার ভিডিওটি দেখে আজ আপনি ফ্রিল্যান্সার ফাইবার অ্যাকাউন্ট আছে কীভাবে ক্রিয়েট করতে হয় এটা কিন্তু সম্পূর্ণ দেখাবো। তো স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ যদি নাও দেখাতে পারে, তা আমি ভিডিও 2 মেক করব, তো কীভাবে কাস্টমাইজ করতে হয়। তো এর আগে আমি যে ভিডিওটি মেক করছি যে কীভাবে মোবাইল ফোন ব্যবহার করে কাস্টমাইজ করতে হয় ওয়েবসাইট, তো আমি এটা 3টি পর্ব দিয়েছি। তো 3টে পর্বই কিন্তু আমি প্রত্যেকটা প্রসেসর স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি। তো আজও আমি কিন্তু যে ফাইবার অ্যাকাউন্টটি ক্রিয়েট করব মোবাইল ফোন ব্যবহার করে, এটাও আমি দেখাবো মোবাইল ফোনের মাধ্যমে। তো মোবাইল ফোন ব্যবহার করে যারা আমার কাজটি করতেছেন, তো তারা অবশ্যই ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলের প্রথম ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশের থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেয়ে যান। তো গাইস, দেরি না করে চলুন শুরু করা যাক। মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে আপনি কাস্টমাইজ করবেন, ফুল ভিডিওটি আজ কিন্তু হেল্পফুল অ্যামাজিং আকারে আপনাদের উপহার দিতে চলেছি। তো আজ ভিডিওটি যদি একটু লম্বাও হয়, তো অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আপনি দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমি একটা অ্যাপস ডাউনলোড করে রাখছি, অবশ্যই দেখতে পাচ্ছেন যে ফাইবার। তো এটার আমি কিন্তু রিভিউ দেখাবো অবশ্য। তো আপনি অবশ্যই চলে যাবেন আপনার প্লে স্টোর বা আপনার অ্যাপল স্টোরে, যেখানে হোক কেন, এখানে সার্চ দিবেন অবশ্যই ফাইবার লিখে সার্চ দিলে কিন্তু এখানে চলে আসবে। তো অবশ্যই সার্চ দিবেন, দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট অফ অল আপনার কিন্তু একটা যে ফাইবার অ্যাপস, সেটা কিন্তু অফিসিয়াল যে অ্যাপস সেটা কিন্তু চলে আসছে। তো আমি কিন্তু প্রত্যেকটা অ্যাপসের রিভিউ দেখাই, তো এটারও রিভিউ দেখাবো। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে 10 মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড হয়েছে অলরেডি। এটা আসলে ফেক কিনা বা মিথ্যা। তো অনেকে প্রশ্ন করেন যে অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট খুললে কাজ করা যায় কিনা। তো অবশ্যই বলবো যে এখান থেকে কাজ করা যায়। তো 10 মিলিয়ন মানুষ যেহেতু এটা ব্যবহার করছে, তো আপনার সমস্যা কী, তাই না? তো এটা আপনি দেখেন। তো তাছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন যে 227K রিভিউ দিছে এবং 4.2 কিন্তু রেটিং দিছে, ঠিক আছে। তো চাইলে কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারেন। তো যাদের ডাউনলোড করা নেই তারা এখান থেকে কিন্তু ইনস্টল করে নিতে পারেন। তো যাদের ইনস্টল করা আছে, তো এখান থেকে ওপেনের উপরে ক্লিক করবেন। তো স্টেপ বাই স্টেপ আজ কিন্তু আমি প্রত্যেকটা প্রসেসর দেখাবো যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এখান থেকে ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন, এখান থেকে কিন্তু আপনি সাইন ইন করবেন। তো সাইন ইনের উপরে করবেন, করার পরে এখান থেকে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, তাহলে অবশ্যই এখান থেকে যেটা করবেন, এখান থেকে গুগলের মাধ্যমে বা এখান থেকে ফেসবুকের মাধ্যমে, আমি একটু দেখাই তাহলে বুঝতে সুবিধা। এখান থেকে ফেসবুক এবং এখান থেকে গুগল দুটো অপশন দিছে। তো এখান থেকে আপনি কিসের মাধ্যমে এখান থেকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান। তো আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু এখানে ইমেল আর পাসওয়ার্ড দিলে কিন্তু সাইন আপ কন্টিনিউ করলে কিন্তু অলরেডি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট না, আমরা এখান থেকে কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেহেতু আমরা এখান থেকে যেটা করবো, এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন, আসার পর স্কিপ করে দেবেন। তো স্কিপ করে দেওয়ার পরে এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে কিন্তু আপনি অবশ্যই সাইন উইথ আপ ইমেল। তো ইমেলের উপরে এখানে আমি একটু দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে 3টে অপশন আসছে, কিন্তু এখান থেকে 3টে অপশনের মাধ্যমে আপনি যেটার মাধ্যমে খুলতেছেন সেটা কিন্তু পারবেন। তো এখান থেকে ডাইরেক্টলি আপনি যেটা করবেন, এখান থেকে আপনি চাইলে কিন্তু সাইন আপ উইথ ইমেল, তো এখান থেকে ইমেল দিতে পারেন এবং গুগলের মাধ্যমে দিতে পারেন। তো আমি যেহেতু এখানে গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল আমার ফার্স্ট অফ অল, সেটা আমি গুগলের মাধ্যমে কানেক্ট করতেছি, কন্টিনিউ উইথ গুগল। তো
তো একটু ওয়েট করতে হবে এখান থেকে, যেহেতু আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিল। তো এরকম একটা ইন্টারফেস আসবে, আপনার গুগল অ্যাকাউন্ট দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পরে এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাকে ম্যান অপশন আসছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কোনো লোগো আকারে ম্যান আইকন, তো এটার উপরে অবশ্যই ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে কিন্তু আপনি আপনার যে গিগ আছে, আপনাকে আমি প্রত্যেকটা প্রসেসর দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আপনার যদি কোনো গিগ থাকে, গিগ মানে আমি কি এটা পরবর্তীতে বুঝাবো যে আমি পার্ট 2 মেক করবো, তখন গিগ কি বা আপনি কিভাবে অর্ডার করবেন, কিভাবে পোস্ট রিকোয়েস্ট করবেন বা ম্যানেজ রিকোয়েস্ট করবেন, যেটা আমি দেখাবো। আজ আমি শুধু দেখাবো যে কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। তো তারপরে দেখতে পাচ্ছেন যে মাই ইন্টারেস্ট, তো তারপরে ম্যানেজ অর্ডারস, তো তারপরে পোস্ট রিকোয়েস্ট, তো ম্যানেজ রিকোয়েস্ট, তো তারপরে একটু নিচে আসলে দেখতে পাবেন যে পেমেন্ট বা শো অনলাইন স্ট্যাটাস ইনভাইট পেমেন্ট সাপোর্ট। তো এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। তো আপনি কিন্তু প্রত্যেকটা প্রসেসর কিন্তু আমি আপনাদের দেখাবো। তো এখান থেকে কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় সেটা তো অবশ্যই দেখলেন। তো এখান থেকে চাইলে কিন্তু আপনি আপনার যে সেটিংটা আছে, সেটিং যায় আপনি এখান থেকে যেটা করতে পারেন, এখান থেকে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি কিন্তু পরিবর্তন করতে পারেন। এখান থেকে কিন্তু ইংলিশ রয়েছে, আপনি চাইলে কিন্তু বাংলায় বা অন্য কোনো ভাষা যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই করবেন। তো এখান থেকে কিন্তু অবশ্য ইংলিশ করলে অবশ্য ভালো হয়, যেহেতু ইংলিশ একটা ইন্টারন্যাশনাল, যেহেতু ইংলিশ বোঝেন না, সেখান থেকে কিন্তু আপনি যেটা করবেন, এখান থেকে কিন্তু আপনি ট্রান্সলেট করে নিতে পারেন গুগল থেকে, ঠিক আছে। তো কীভাবে ট্রান্সলেট করতে হয় তার উপরে একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনি চাইলে দেখে আসতে পারেন আমার ভিডিও থেকে। তো এখান থেকে যেটা করবেন, আপনাকে কোন কোন ক্যাটাগরির উপরে কাজ করতে পারবেন, তো আমি একটু দেখাই প্রত্যেকটা প্রসেসর। এখান থেকে আপনি কাজ করতে পারবেন কিন্তু গ্রাফিক এবং ডিজাইন, ঠিক আছে। তারপরে ডিজিটাল মার্কেটিং, তো এখান থেকে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন। তো আমার কাছে যেটা মনে করি যে এখানে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন এটা কিন্তু সবথেকে বেটার, এবং এখান থেকে কিন্তু সবথেকে কাজ মার্কেট প্লেসে বেশি পাওয়া যায়, ঠিক আছে। তো তারপরে এখান থেকে যেটা আছে যে ভিডিও অ্যানিমেশন, তারপরে মিউজিক ভিডিও, তো তারপরে আপনার যে বিষয়ের উপরে আপনার এখানে যে বিষয়ের উপরে স্কিল আছে বা দক্ষতা আছে আপনার, সেটার উপরে কাজ করতে পারেন। দেন ডাটার উপর কাজ করতে পারেন। তো এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো আপনার আছে, যে এখান থেকে কিন্তু বিজনেস, তারপরে এখানে লাইফস্টাইল, তো অনেকগুলো আছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারেস্ট নামক একটি অপশন, তো এই ইন্টারেস্ট নামক একটি অপশনটা অবশ্যই দেখাই, তাহলে বুঝতে পারবেন যে ইন্টারেস্ট। তো এখানে ইন্টারেস্ট অপশনটা যেটা আছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার যেটা পছন্দ, ফটোগ্রাফি বলেন, গেমিং স্ট্রিমিং বলেন, অনলাইন অ্যাডভাইজিং বলেন, বা ভিডিও এডিটিং বা পোস্ট প্রোডাকশন বলেন, যেটা বলেন সেটা কিন্তু অবশ্যই করতে পারেন। কন্টেন্ট রাইটিং, মার্কেটিং, কমিউনিকেশন, ওয়েবসাইট বিল্ডিং। তো আপনি যদি ওয়েবসাইট ডিজাইন করতে পারেন বা ওয়েবসাইট তৈরি করতে পারেন, তাহলে কিন্তু এখানে আপনি অবশ্যই কাজ করতে পারেন, ঠিক আছে। তো আপনাকে বলে দিছে যে এখান থেকে যে কিসের মাধ্যমে ওয়েবসাইটটা ক্রিয়েট করতে হবে, ওয়েব ডিজাইন এবং ওয়ার্ডপ্রেস থিমের মাধ্যমে। তো আমার চ্যানেলে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও মেক করছিলাম কীভাবে মোবাইল ফোন দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, তো কীভাবে কাস্টমাইজ করতে হয়, তো চাইলে দেখে আসতে পারেন। তো তারপর কভার আর্ট, তো অ্যানিমেশন, ট্রান্সলেশন, বুক অ্যান্ড ইবুক পাবলিশিং, ই কমার্স, তো ইনফ্লুয়েন্স, রিয়েল এস্টেট, এখানে কিন্তু অনেক ধরনের কাজ আছে, আপনি চাইলে সেগুলো কিন্তু করতে পারেন। তো প্রত্যেকটা প্রসেসর কিন্তু আমি দেখাবো, আমার যে ভিডিওটি আগে মেক করছি বা আমি পরে কাস্টমাইজ করব, পার্ট 2 বের করব, সেটা কিন্তু আমি আপনাদের দেখাবো যে কীভাবে আসলে এটা কাস্টমাইজ করতে হয়, বা এখান থেকে প্রত্যেকটা প্রসেসর স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আজ আমি শুধু দেখালাম যে কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়, তো তার কিছু বেসিক ধারণাও কিন্তু আমি আপনাদের দিয়ে দিছি। তো নেক্সট যে ভিডিওটি আসবে সেই ভিডিওটি আমি দেখাবো আপনাদের যে কিভাবে আপনি সহজে এখান থেকে কাজটা পাবেন। তো কিভাবে আপনি বায়ারের সাথে কথা বলবেন, কিভাবে এখানে আপনি বায়ারের সাথে কন্ট্যাক্ট করবেন, বা কিভাবে আপনি কাজটা পাবেন, বা আপনার গিগ কোথায় জমাবে, গিগ জিনিসটা কি, বা আপনার অর্ডার কোথায় পাবেন, প্রত্যেকটা প্রসেসর কিন্তু আমি পার্ট 2-তে আমি দেখাবো, ইনশাল্লাহ চেষ্টা করব। তো আমি এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিন্তু অনেকগুলো একটা বায়ারের সাথে অনেকগুলো চ্যাট হয়েছিল, ঠিক আছে। তো এখান থেকে দেখেন যে এখান থেকেও একটা বায়ারের সাথে অনেকগুলো চ্যাট হয়েছিল। তো তারপরে আমি কিন্তু এখান থেকে আমি পাই না, আমাকে প্রশ্ন করেছিল যে ইয়েস ইউ ক্যান চয়েস মাই গিগস। তো আমাকে অবশ্যই তারা
কাজ দিতে বলছিল, এই জন্য আমি কিন্তু দেই নাই। ঠিক আছে, তো চাইলে এভাবে কিন্তু আপনি কাজটা দিতে পারেন এবং এখান থেকে কাজটা নিতে পারেন। তো এখান থেকে কিন্তু আমি প্রত্যেকটা প্রসেসর কিন্তু আমি নেক্সট যে ভিডিও মেক করবো সেটা কিন্তু দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলের প্রথম ভিউয়ার্সে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেয়ে যান।